আই এম শিওর আপনার ইঙ্গিত ছাড়া এমন কাজ হতে পারে না। মন্ত্রী হত্যা কেসের একমাত্র এভিডেন্স ওই দুই আসামি পালানোর পেছনে আপনার হাত আছে। কারণ ওই থানার কারো সাহস নেই আপনার ইঙ্গিত ছাড়া এমন কাজ করে। বিপ্লব, ডোন্ট বি ইমোশনাল। স্যার, জনগণ জানতে চায় যে দুজন ধরা পড়েছে তাদের কাছ থেকে পুলিশ কি সত্য বের করতে পারলো। আর এখন যদি শোনে সেই দুই আসামি পালিয়ে গেছে, কে বিশ্বাস করবে? সবাই বলবে পুলিশ ঘুষ খেয়ে আসামি ছেড়ে দিয়েছে। বলুন বলুন স্যার, পুলিশ ডিপার্টমেন্টকে আপনারা কত কলঙ্কিত করবেন? বলুন বলুন, জবাব দিন। মাস্তানি, রাহাজানি, খুন, ধর্ষণ কিছুই আমরা ঠেকাতে পারছি না। জনগণ ও জুলুমের হাত থেকে রক্ষা পাচ্ছে না। শত জুলুম অত্যাচার সহ্য করছে ওই নিরীহ জনগণ, তবু আমাদের সাহায্য চায় না। কারণ আমরা তাদের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারি না। আজও মানুষ আর্মি, নেভি, বিডিআর দেখতে ভক্তি করে, শ্রদ্ধা করে, কিন্তু পুলিশ দেখলে তারা মুখ ফিরিয়ে এনে ঘৃণা করে। পুলিশের উঁচু মাথা নিচু করেছেন আপনি। আপনার কারণে পুলিশ ডিপার্টমেন্ট আজ দারোয়ান, চৌকিদারদের পর্যায়ে চলে গেছে। আপনি ক্ষমা পাবেন না স্যার, আপনি ক্ষমা পাবেন না। স্টপ ইউর মাউথ। I am your senior. I know sir, you are my senior. মিস্টার বিপ্লব, আমাকে কে টেলিফোন করেছে জানেন? পুলিশের চাকরি করেন, আর পুলিশের হাত পা বাঁধা কোথায় তা জানেন না। আমার জানার কোনো দরকার নেই। আপনার মতো উচ্চ আকাঙ্ক্ষিত কিছু পুলিশ অফিসাররা টাকা আর পদবীর লোভে নিজেদের হাত পা বন্ধক দিয়ে আসেন তাদের কাছে, তাই ওদের টেলিফোন আপনাদের রিসিভ করতে হয়। ওসব দেশদ্রোহীদের সাথে মিশে আপনি সরকারের 12টা বাজিয়েছেন। আপনার কারণে, শুধু আপনার কারণে আইন প্রশাসন নিয়ে সরকার আজ প্রশ্নের সম্মুখীন। মিস্টার বিপ্লব, আপনি অতিরিক্ত বাজে বকছেন। I say you go. নইলে চোখ রাঙেন না স্যার, আমি আপনার মতো দালাল নই। আমি এই স্বাধীন দেশের একজন নির্ভীক দেশপ্রেমিক। বলুন বলুন, কেন আপনি এই কাজ করলেন? পাওয়ারের কাছে মাথা নিচু করতে হয়। তোমার মতো সাহস দেখিয়ে অনেকে আজ মৃত নয়, বলুন শহীদ। খাকি পোশাক পরে মৃত্যুকে ভয় পেলে তাহলে কেন পড়েছেন এই পোশাক? আইন, কানুন, ইনসাফ, ধর্ম এসব যদি পালনই করতে না পারেন, তাহলে পবিত্র পোশাক খুলে শাড়ি পরে চলে যান। হারামের টাকায় গিয়ে সুখের দিন যাপন করুন। সাবধান, সাবধান, এই দেশে থাকবেন না। এমন একদিন আসবে যেদিন জনগণ আপনাদের খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে। সেদিন আপনার ওই আন্ডারওয়ার্ল্ডের পাওয়ারও আপনাকে বাঁচাতে পারবে না। অপারেশন শেষ করে সবাই পালাইলো, তোরা বললি কেন? তখন দুইজনরে বাইর করতে আমার যত চ্যানেলে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ততগুলা চ্যানেল টেলিভিশনও নাই। কত টাকা গেছে জানোস তখন দুইজনরে বাইক করে এই পর্যন্ত আনতে? এই দেশে থাকা তোদের জন্য বিরাট রিস্ক। তোরা ধরা পড়লে আমার সর্বনাশ হয়ে যাব। সর্দার, নে পুরা 50, এই নিয়ে তোরা দুইজন কলিকাতা চলে যাবি। যা। সেলাম সর্দার। যা। এই শোন, এইখান থেকে যাওয়ার সময় যদি পুলিশের কাছে ধরা পড়স কি কবি? যতই টর্চার করুক, মইরা যাবো, তবু আপনার নাম জবানে আনুম না। আর তুই? খোদার কসম, জানে মইরা যাবো, তবু আপনার কথা কমু না। বাহ, তোরা দুইজনে আমার জন্য মরার রাজি। আজ হোক কাল হোক, কোথায় কখনো মরবি কে জানে। আমার জন্য মরবি আমি দেখুম না, তা কেমন করে দেখায়? তোরা আজই আমার সামনে মর। এই যে মানুষ মেরে ফেলাইলাম, এটা পাপ করছি। আবার পেট ভরে ভাত খাওয়াইছি, সেটা তো পুণ্যের কাম করছি নাকি? গতকাল থানা থেকে যে দুজন আসামি পালিয়েছিল, এখন আমরা ওদের লাশের পাশে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তা কিভাবে পুলিশের হেফাজত থেকে দুজন আসামি পালালো এবং মন্ত্রী হত্যার কেস যাতে এগোতে না পারে সেজন্য কৌশলে দুজনকে হত্যা করা হলো। এখন মন্ত্রী হত্যাকারীকে আপনি কিভাবে খুঁজবেন?
আর এদের হত্যাকারী বা কে? আছে কোনো জবাব আপনার কাছে? বলুন। আমি স্বীকার করছি, পুলিশ কাস্টডি থেকে এদের পালানোটা আমাদের সম্পূর্ণ ব্যর্থতা। তাহলে এটাও স্বীকার করুন, পালানোর সুযোগ দিয়ে এদেরকে হত্যা করে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মিথ্যা কথা। তাহলে সত্যটাই খুলে বলুন। প্রমাণ ছাড়া কোনো কথাই আমি বলতে চাই না, শুধু এইটুকুই শুনে রাখুন, হত্যাকারীকে আমি চিনি, আরো চিনি কারা তাকে মদত জোগাচ্ছে। প্রমাণ সহ একদিন আমি আপনার এই ক্যামেরার সামনে সব খুলে বলবো। এই আমলে গেলা ফোনটার আওয়াজে সবার ডিস্টার্ব হবে, তাই নাকি? এই কুতুব, আস্তে কথা বল, সবাই ঘুমাচ্ছে, কাউরে ডিস্টার্ব করবে না। চল চল চল। আচ্ছা, নাহলে মাম্মি শুনলে আস্ত রাখবে না, চিৎকার করলে রাগ করবে। আর চিৎকার দিলে কেন সারের মতো? তোকে না বলছি চিৎকার করবি না, আবার চিৎকার। আরে আমি চিকুর মারলাম কই? চিকুর মারছে ও দুই কাউডায়। দুই কাউডারে সব সময় এক জায়গায় দেখি, কালকে যদি এই জায়গায় দেখি হোন্ডা না ট্রাক উঠাই দেবো। ওরা আমাদের বন্ধু, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে হয় না। চল, মাফ করে দিলাম, চলো। মাম্মা মাম্মা, আজ রাতেও বারান্দায় শুতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি জায়গায় জায়গায় ডুঙ্গুলি বাজাই। খোলো খোলো দরজাটি খোলো, আমরা ঘরে ঢুকবো। ও খালাম্মা গো, খালাম্মা কেমনে ঘুমায় গো, আমরা ভাত খামু গো। আরে দাঁত, তাল ছাড়া গান গাইবি না? আরে তাল না জানে গান গাইলে লোকে হাসে হাসে। দে, আরে দে আমার মটকাটা দে। শোন তাহলে গান কারে কয়। আরে আমা কুদার জালা পাটের মধ্যে দৌড়া দৌড়ি করে, সেই না কুদার জালায় মাগো আসি তোমার দ্বারে, মাগো ভাত দে ভাত দে ভাত দে রে মাগো ভাত দে। ঘরে মা আছে সে কথাটা ভুলে গিয়ে মদ খেয়ে এত রাতে এসে গ্যাঞ্জাম করার সাহস তুই কোথায় পেলি? কই ওই বান্দর কুতুবটা কই? ওই কুতুবই তোকে নষ্ট করেছে। ওকে আজ পেলে ঝাড়ু মেরে সোজা করব। কি হলো? আমি এত কথা বলছি, তোর মুখে কথা নেই কেন? দুর্জয়, দুর্জয়, আজ আমি তোকে শেষবারের মতো বলছি, ওসব ফালতু লোকের সাথে মেলামেশা বন্ধ কর। মাথা মাথা। ও, আমার কথা কানে যাচ্ছে তো? মাথা মাথা। না গেলে কি করতে হবে সেটাও আমি জানি। একটা বিয়ে করিয়ে ঘরে বউ এনে দুজনে মিলে তোকে সোজা করব। কথা বলছিস না কেন? হ্যাঁ মাম্মি, বিয়ে দিলে আমি ঠিক হয়ে যাব। মাম্মি, এদিকে একটা মেয়ে আসছে, প্লিজ মাম্মি এখন বকাঝকা দিও না, ওর সামনে আমার প্রেস্টিজটা পাঞ্চার করো না। খালাম্মা, ঘরের চাবিটা রাখেন। এত সকালে কোথায় যাচ্ছ? কলেজে যাব, প্রথম ক্লাস। আমাকে দোয়া করবেন। আসি। মাম্মি, মেয়েটা কি? দুদিন হলো আমাদের নিয়েছে, গতকাল সারা দিন আমাকে ডেকে নিয়ে ঘর দর গুছিয়েছে, তার জন্যই আমার সাথে খাতির। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মাম্মি, তুমি না একটু আগে আমার বিয়ের কথা বলেছিলে, ওকে দেখেই কি আবার বিয়ের কথা মনে পড়েছে? হ্যাঁ, ওই মেয়ে কলেজে পড়ে আর তুমি 5 ক্লাস পড়ে বন্ধ। যাও, এত বড় আশা করিস না, যা গোসল কর। মে আই কামিং ম্যাডাম? ইয়েস কামিং। তোমাকে নতুন মনে হচ্ছে? এই শহরে আমি নতুন, রাস্তা চিনতে না পারে আমার দেরি হয়ে গেল। আমার কারণে পড়ায় বিঘ্ন ঘটায় আমি দুঃখিত ম্যাডাম। এসো, সবার সঙ্গে পরিচিত হও। ডিয়ার ফ্রেন্ড, মাই নেম ইজ সোনালি। ফ্রম টুডে আই উইল ডু মাই স্টাডি উইথ ইউ। এবং তার আগে আমি মংলা কলেজে পড়তাম। আমি তোমাদের সবার বন্ধু হতে চাই। কিন্তু ম্যাডাম, আমি তোমার বন্ধু হতে চাই না,
আমি তোমার স্বামী হতে চাই। সোনালি, টেক ইউর সিট। আমার এখানে বসো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোথায় যাবেন স্যার? মন্ত্রী সাহেবের রুমে। স্যার আপনাকে একটু চেক করতে হবে। আরে তখন থাকবা, সিনসিয়ার ভাবে কাজ করবা। জি। তোমার একটু ভুলের কারণে মন্ত্রীর জীবন যাইতে পারতো। না ধরো, আরে বাপরে। আমার মতন জিনিসটা ধরতে তোমাকেই ব্রেনটা তুলাইব না। হ্যাঁ ধরো। ও মাই গড, যাও ডিউটি করো। বাপরে ডেঞ্জার ম্যান। কেমন আছেন মন্ত্রী সাহেব? আপনি রিং করলেন, সঙ্গে সঙ্গে চলে এলাম। আমাকে দেখতে এলে খালি হাতে এলে কেন? রোগী দেখতে হলে ফল টল নিয়ে আসতে হয়। আমি একজন মিনিস্টার, ফর্মালিটিজের জন্য তো কিছু নিয়ে আসতে পারতে। চিনি না, আপনি হাসপাতালে অ্যাডমিশন নিচ্ছেন রেস্ট নেওয়ার জন্য। সারা দেশের মানুষ পত্র পত্রিকায় জানে আপনার শরীর খারাপ। আমি যদি আনপাবলিক হইতাম সত্যি আমি কিছু নিয়ে আইতাম। এন বলেন আমার ডাকছেন কেন? সামনে ইলেকশন, তোমার এলাকায় সবাই তোমাকে খুব মানে, সবাই তোমাকে ভক্তির শ্রদ্ধাও করে। ইলেকশনে দাঁড়ালে তুমি পাশ করবেই, আর পাশ হয়ে বেরোলে ভবিষ্যতে তোমাকে মন্ত্রী মিনিস্টার বানানো কোনো ব্যাপারই না। এখন বলো, রাজি আছো তো? এই সবের মধ্যে আমার টাইনেন না। এর মধ্যে যদি একবার মজা পায় তাইলে আপনার সর্বনাশ। হ্যাঁ, বুঝলেন না? মনে করেন ইলেকশনে জিতাই এমপি হইলাম, তারপরে মন্ত্রী। এই যে উপর ওঠা শুরু হইব, দেখবেন একদিন আপনার চেয়ারে বর খায়েস হয়ে গেছে। আপনি কি সহজে চেয়ার ছাড়বেন? ছাড়বেন না। চেয়ারের জন্য একদিন আপনি খায় ফেলাইছি। আরে আমি এইরকমই। এখন বলেন আপনি কি চান? 500 টাকা এক মানুষ পাই দিবেন। টাকা চান, এইখানে পয়সা লেখে দিয়ে যাবো। তবু এমপি টেমপি হবো না। খাল কাইতে কুমিনিয়েন না। আমি চলি। বাই, সালাম, নমস্কার, আসসালামু আলাইকুম। ইয়েস স্যার। কেস নাম্বার 41। একটা মেয়েটার নাম কল্যাণী, পেশায় সাংবাদিক, বয়স 23। আজ 1 সপ্তাহ যাবৎ নিখোঁজ, সাথে একটা বেনামি চিঠিও আছে। তাতে লেখা কল্যাণী দীপু সর্দারের ইন্টারভিউ নেবার জন্য তার কাছে যায়, বাট ফেরত আসেনি। জানি স্যার। জানেন? 1 সপ্তাহ হয়ে গেল, এই কেসের কোন ইনভেস্টিগেশন করেননি কেন? মানে দীপু স্যারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কি করে যাই? ইউ স্টুপিড! দীপুর মতো একজন খুনি লম্পটি তোরকে স্যার বলতে তো লজ্জা করে না? এই, লজ্জা করে না পুলিশ অফিসার হয়ে একজন ক্রিমিনালকে স্যার বলতে? তোকে আমি 4 ঘন্টা সময় দিয়ে গেলাম। তুই এই কেসের রায় আমাকে 4 ঘন্টার মধ্যে জানাবি। সমস্ত রিপোর্ট আমি তোকে 4 ঘন্টার মধ্যে চাই। স্যার এত অল্প সময়ে? Yes! এই সময়ের মধ্যেই তোর ওই দীপু সর্দারের সমস্ত রিপোর্ট আমাকে দিতে হবে। And mind it! 4 ঘন্টার মধ্যে তোর হাতে লিখিত রিপোর্ট না পেলে তোর আমি মোষ আমি টেনে ছিঁড়ে ফেলবো, হারামির বাচ্চা। দিছি। ডাকুনি বন্ধ কর। আমারে কি করে ডাকলি হে ডাক, সে শুনবো। এদিকে আয়। মাগির দালাল! This is too much. I am not ladies blacker. আরে আমি হইলাম হালাই হলো মাগির দালাল। দাবি না ডাকবো। এই যে ভাই, এই যে মাগির দালাল পাওয়া গেছে। যদি কোনো মাগি লাগে, দিছি। আমার সব টিকিট হয়ে গেল। হ্যাঁ, ভালোই হইলো, একসাথে সব টিকিট বেচে পালাইছি। কেমন করে ডর করেন না ভাই? আমার টাকা কই ভাই? মানি অর্ডার করে পাঠিয়ে দেব। মানি অর্ডার করে পাঠাইবো তো ঠিকানা পাইবো কই? আমার ভাইয়ের টিকিটের দামটা দিয়ে দিন। সিনেমার টিকিট বাকি হয় না। আরে শালা, দেখছিস না ভেজাল নিয়ে আছি? তোর ভেজাল পরে হবে। আপনার এই ভেজালটা মনে হয় আমার সঙ্গেও জড়িত। তার মানে এখানে আমি ব্ল্যাক করি, এখানে আমার রুটি রোজি। আমার সামনে কোনো মেয়ে বেজ্জতি হবে তা হয় না। শালা গায়ে পরে ভেজাল নিচ্ছিস?
অফিসার, আমাদেরকে থানায় না নিয়ে এখানে আনলে কেন? আমাদের থানায় নিয়ে চলো। থানায় তোর বাপদের টেলিফোন আসে, জামিন নামা আসে। এখানে টেলিফোনও নেই, জামিন নামাও নেই। আপনি বেআইনি কাজ করছেন, এর রেজাল্ট কিন্তু ভালো হবে না। আপনি জানেন না আমরা কার লোক। এই, তুই কার ভয় দেখাচ্ছিস? দীপু সর্দার, আমরা দীপু সর্দারের লোক। তাহলে নিশ্চয়ই তুই এই মেয়ের খবর দিতে পারবি। তোদের চোখ বলছে তোরা এই মেয়েটিকে চিনেছিস। বল, মেয়েটি কোথায়? জানি না। জানিস না? অফিসার, কাজটা ভালো হবে না কিন্তু। বলছি সবকিছু ওকে? জি ম্যাডাম। জায়গাটা দেখা। ড্যামেজ বডি। এটাকেই পোস্টমর্টম করাতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাই নেই, পোস্টমর্টম কি করে হবে? ডাক্তার, যেভাবেই হোক এর পোস্টমর্টম করতে হবে। ম্যাডাম, পরশুদিন আমাদের মহল্লে একটা ফাংশন হবে। প্রত্যেক বছরই আমরা ফাংশন করি। তার জন্য ডোনেশন কালেকশন করতে এসেছি। আপনি কিছু দেন। এই কোথায়? তাড়াতাড়ি রসিদ লেখ। ম্যাডাম, আপনি কি ম্যাডামের রসিদটা দেন না? ম্যাডাম, আপনি কিন্তু আসতে ভুল করবেন না, আপনাকে আসতেই হবে। এই যে কার্ড, আমারই নাম দুর্জয়, আমারই একক সঙ্গীত অনুষ্ঠান। ওই গান সেদিন রাতে যে গিয়েছিলেন? না না, এটা নতুন গান। এই গানের কথা সুর আমার নিচের লেখা। সবাই মিলে খুব ফোর্স করায় আমি এই গানের দায়িত্ব নিয়েছি, তাই না রে? আমরা কই ফোর্স করলাম? এই চুপ! গত বছর তোমারে কত রিকোয়েস্ট করলাম না রে? চাঁদও তুললে না, গানও গাইলে না। এই বছর দেখি নিজেই ফিল্ডে নামিয়ে গেছো। ম্যাডাম, আপনি কিন্তু আসবেন। আমি আপনার জন্য সোফা সেটের ব্যবস্থা করব। না না, এসবের দরকার নেই। আমি সবার সাথে বসে ফাংশন দেখব। ভেরি গুড গার্ল। বলতে 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 সে বলে বলতে 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 আমি তা বলতে পারি না। अरे तो प्रेम रे प्रेम रे प्रेम रे प्रेम रे। ও বলে বলতে 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 সে বলে বলতে 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 আমি তা বলতে পারি না। अरे तो प्रेम रे प्रेम रे प्रेम रे प्रेम रे। ও বলে বলতে 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 সে বলে বলতে 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 আমি তো বলতে পারি না। আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। ও বলে
লেখা তবু হয় না, এই ছোট একটা চিঠি। চোখেতে ঘুম যে আসে না, আরে এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। ও বলে বলতে বলতে বলতে, সে বলে বলতে বলতে বলতে, আমি তো বলতে পারি না। আরে এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। ও বলে বলতে। প্রেম রে প্রেম রে প্রেম রে। হাজার লোকের ভিড়ে লাগে বড় একা, ভাবি শুধু তোমার কখন পাবো দেখা। প্রেম রে প্রেম রে প্রেম রে। তোমার কথা ভেবে নিজেকে যাই ভুলে, লোকে দেখে আমায় পাগল পাগল বলে। একলা থাকতে পারি না। আরে এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। ও বলে বলতে বলতে বলতে, সে বলে বলতে বলতে বলতে, আমি তো বলতে পারি না। আরে এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। ও বলে বলতে বলতে বলতে, সে বলে বলতে বলতে বলতে, আমি তো বলতে পারি না। আরে এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। আরে এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। এ তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে। ওস্তাদ শোর টাইম কিন্তু হয়ে যাইতেছে, তুমি কিন্তু হলের দিকে পা বাড়াইতেছো না, খালি সাইড বিল্ডিং মারতেছো। লাভ নাই। তুমি শুধু একা বিল্ডিং মারলেই চলবে না, ও তোমাকে মারে কিনা সেটা তুমি জানো। আবে চারা না, আস্তে আস্তে ভালোবাসতে হয়, বেশি জোরে ভালোবাসলে ভালোবাসা ভেঙে যায়। হ্যাঁ ইয়ে, কলেজে যাচ্ছেন? হ্যাঁ, কিভাবে যাবেন? বাসে যাব। আজকে তো বাস বন্ধ, ওই ড্রাইভার প্যাসেঞ্জার মারামারি লেগেছে, তাই আজ বাস বন্ধ। তাই তোরা তো জানিস আজ বাস বন্ধ না। আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, কলেজে যেতেই হবে। আপনার অবজেকশন না থাকলে আমার কিন্তু মোটরসাইকেল আছে। আপনার মোটরসাইকেলে চড়ে? আরে ওস্তাদের দেখতে পাগলে ও তো মনে হইলো মানুষটা একেবারে খাঁটি বাঙালি। এসব কথা তোদের বলতে বলেছে? হ্যাঁ, উনি কলেজে পড়ে, কত শিক্ষিত, ওনাকে এসব বললে রাজি হবেন? ওনার একটা নিজের চিন্তা আছে না, ডিসিশন আছে। উনি এখন ভাবছেন কলেজে যাব কি না। আমি ঠিক বলেছি না? না না, আমাকে কলেজে যেতেই হবে। তাহলে আমি মোটরসাইকেল নিয়ে আসি। ম্যাডাম, জীবনে প্রথমবারের মতো আপনার উসিলায় আজ আজ কলেজে আসতে পেরেছি। মিথ্যা কথা বলে আপনি আমাকে কলেজ পর্যন্ত লিফট দিলেন। আপনাকে ধন্যবাদ দেই। কেন? আমার প্রতি আপনার যদি ফিলিংস না থাকতো, আমার উপর আপনার যদি বিশ্বাস না থাকতো, তাহলে আপনি আমার মোটরসাইকেলে বসতেন না। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি বলছেন ঠিক বুঝিনি। না মানে বিশ্বাসের কথা বলছি। এই যে একসাথে আসলাম একটা বিশ্বাস থেকে, তাই না? আমি আসি না, আপনি বিশ্বাস ছাড়া কি যেন বলছিলেন। আপনার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আপনি যান, আমি আসি। হ্যাঁ
darling baby. Hi, Nana. Hello. Chala disturbing asshole! Hey! Hey! Stop it! Stop it! Stop it! পার্সোনাল ম্যাটারে আপনি আসবেন না। ইয়াংম্যান শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কোনো রকম গন্ডগোল না করে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। যা উল্টা রাস্তা দিয়া যা। Asshole shot. এই হন্ডা দিয়ে তুই কলেজে সার্কাস দেখিয়েছিলিস না? এবার দেখ আমার সার্কাস। কলেজের সার্কাস থেকে মন ভরে না, এবার দেখ কেমন লাগে। দুর্জয়, দুর্জয়, ছাড়, ছাড় বাবা, ওকে ছেড়ে দে। জানো না শালা আমার সাথে কি করেছে? দুর্জয়, কথা শোন, ছাড়, ছাড় বাবা, ওকে ছেড়ে দে। তোকে আমি আদর যত্ন করে মাথায় তুলে ভুল করেছি। এ কথা বলছো কেন মাবি? আমি যা করেছি ন্যায় করেছি, আমি কোনো অন্যায় করিনি। আমাকে আমাকে আর ন্যায় অন্যায়ের কথা বলিস না। তোর বাবা এরকম ন্যায়ের জন্য, ইনসাফের জন্য ফ্যাক্টরিতে মিছিল করত, হরতাল করত, সবাই তাকে সংগ্রামী নেতা বলতো। একদিন রাতে 4 জন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। আমি কত না করলাম, আমার কথা শুনেনি, চলে গেল ওদের সাথে। সকালে সেই মানুষের লাশ পেলাম। সেই স্মৃতি আমি ভুলে যাব? কখনো না। দুর্জয়, বিপদ কখন আসে কেউ জানে না। তুই আমার একমাত্র বাঁচার সম্বল বাবা। মাম্মি, জয়, চারিদিকে এত খুন খারাপি রাহাজানি, পেপারে দেখিস না? পুলিশও খুন হচ্ছে মাস্তানদের হাতে। তুই কোথায় গিয়ে বাঁচবি? কে তোকে বাঁচাবে? তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। তুই আমাকে ছুঁয়ে কাট, মুখে বল, আর কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করবি না, বল। ঠিক আছে মাম্মি, ঠিক আছে, চল ঘরে চলো।
পুলিশ আজ পর্যন্ত আপনার কোনো কেসই প্রমাণ করতে পারেনি আপনি অপরাধী, কিন্তু এবার পারবে। এবার প্রমাণ করে দেব সমাজের বিশেষ ব্যক্তিত্ব সমাজসেবক দীপু সর্দার কত বড় ক্রিমিনাল। অফিসার, তোমার কথাবার্তা শুই না মনে হইতাছে তুমি আমারে টার্গেট করে এখানে আইছো। একজন পুলিশের টার্গেট অলওয়েজ ক্রিমিনালদের উপরই থাকে মিস্টার দীপু সর্দার। এই মেয়েকে চেনেন? ও, এই মেয়ে চিনি, একদিনের পরিচয়। মেয়েটা সাংবাদিক, ও আমার ইন্টারভিউ নিবার আইছিল। আমি কইলাম তোমার নাম ঠিকানা রাইখে যাও, আমি পরে খবর পাঠামুনি। ওই মেয়ে গুইরা আমার সামনে দিয়ে যাইতেছিল, চলন বলন আর কোমরের দোলন ফলন দেখা নিজের আর কন্ট্রোল করবার পারলাম না। মনটা কইল দইরা বহি, বাস মাইয়াটার দইরে আমি রেপ করে দিলাম। পরে আমার চিন্তা হইল এই মেয়ে সাংবাদিক, মনে হয় সাংঘাতিক। খবরটা পত্রপত্রিকায় ছাপাইয়া আমার ডিস্টার্ব করবো, পাবলিকে খেপায় দিয়া মিছিল মিটিং কইরা আমার 12টা বাজাইবো। কি দরকার আজাইরা ঝামেলা কইরা অগরে কইলাম মাইয়াটার মাইরা ফালা। ওই লাশ কি করছিলি? কবর দিছিলি না আগুনে পুড়া হালাইছস? আগুনে পোড়ায়নি, দাফন দিয়েছিল। আর এখন সেই লাশ পুলিশ কাস্টডিতে আছে। সব ডকুমেন্ট কোর্টে জমা দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। দীপু সর্দার, রাঙামাটির একজন সৎ মন্ত্রীকেও তুমি খুন করেছ। সেই কেস আমি ধামাচাপা দিতে দেব না। সাক্ষী দুজনকে মেরে ফেলে তুমি বাঁচতে পারবে না। এখন আমি তোমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রমাণ করব আইন সবার জন্যই সমান। অফিসার, একটু সবুর করো, আমার চিনার চেষ্টা করো। এই আমি 7 বছর বয়স থেকে ছোট বাইরে নিয়া ফুটপাতে জীবন শুরু করি। এই আমি দুধ ভাত খাওয়ার বয়সে মানুষের ফালায় দেওয়া হাড্ডি চাবাইছি, খায়া না খায়া দিনের পর দিন কাটাইছি। কত রাজ্যে ফুটপাতে ঘুমাইছি, সব মনে আছে, কিছুই ভুলি নাই। এই সব তোমারে বলার দরকার নাই, তবু বলছি। 8 বছর বয়সে আমি গাঁজা বিক্রি করেছি। 10 বছর বয়সে চোর তাদের সাথে মিশা যায়, চুরি শুরু করি। 12 বছর বয়সে ফরেন ব্র্যান্ডি খাওয়া শুরু করি। 17 বছর বয়সে প্রথম খুন করি। এরপর একটার পর একটা চলতে থাকে। খুন আর হাড্ডি দিয়া আমার জমিন শক্ত, লোহার মতন শক্ত। এখন আমারে কেউ হেলাইতে পারবো না। আজ আমি এমন জায়গায় পৌঁছাইছি যেখানে মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, মাস্টার, এই দল ওই দল, পজিশন অপজিশন সব আমার হাতের মুঠোত। একটা পান খায়া পিক ফেলানোর মধ্যে আমি একটা বংশ নির্বংশ করে দিবার পারি। আর আমার সামনে তুমি সামান্য মশামাসির চিন্তা করবা না। যাও পুলিশ স্টেশনে যাইয়া ফেন্সিডেলের কেস নিয়ে বস্তিতে হানা দাও। পাবলিককে বুঝাও তুমি অ্যাক্টিভ। তোমার ছবি পেপারও ছাপাইবো, টিভিতেও দেখাইবো। যাও যাও, আমার মতন হাতির পিছনে ছুটলে পায়ের তলে পইরা মাটির সাথে মিশা যাইবা। এখনই টের পাবি আইন কি জিনিস। আজ থেকে বাঁচার জন্য তুই যে রাস্তায় যাবি সেখানে আইনের বাধা পাবি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই থাম, দেহ কি করে, চল। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কইলাম না নিবার পারবি না? দেখছস বাতাসের আগে ওর কাছে খবর পৌঁছে গেছে। আমার কত প্রপার্টি তুই জানোস না। আপনারা সবাই সরে যান, নয়তো আমি গুলি করতে বাধ্য হব। তুই পাবলিকে গুলি করবি? ওই ছাগল, ইতিহাস ভূগোল পড়স না? আইয়ুব খান, ইয়া খান, ভুট্টু কেউ পাবলিকে মেরে গদিতে থাকতে পারে না। তুই গুলি করবি? কর, আরে মার। তুই পাবলিক রে মেরে ফেলাইলি। ওই তুই কামটা করলি কি? পাবলিক না, পুলিশের লোক। আর গুলিটা ছিল ফলস। চল ইন্সপেক্টর বিপ্লব। এরা আমার ভাইয়ার উকিল, এ হচ্ছে তোমার জামিন নামা। টেক ইট মিস্টার বিপ্লব, টেক ইট।
তুই আমার এত বছর কেরিয়ার ধ্বংস করে দিবার চাস, তোর বিচার আমি করু। এই চল চল। প্লিজ কুল ডাউন, টেক ইট ইজি। তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, একদিন সাকসেস হবে। তুমি থাকতে একটা সামান্য অফিসার আমার অ্যারেস্ট করার সাহস পায় কিভাবে? আরে আমি তোমার বন্ধু, কিন্তু সব পুলিশ তো আর তোমার বন্ধু নয়। তাছাড়া ওই অফিসার খুব সৎ এবং সাহসী। এইসব পেচাল রাখো, ওই শালারে খাইয়ে ফেলার ব্যবস্থা করো। শালা এবার ইজ্জত হাত দিচ্ছে। দীপু সর্দার, ধৈর্য ধরো। বিপ্লব 7 দিনের জন্য বিয়ের ছুটিতে আছে। বাহ, ওই শালায় ছুটিতে আছে। শোনো, আমারে ফাঁসিতে ঝুলাইবার জন্য ওই শালায় যে ডকুমেন্ট জোগাড় করছে ওইগুলা খুঁজে বাইর করো। ডিআইজি, শালায় ওই সাংবাদিক মাইয়ারে বিয়া করতাছে। झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले 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 এখন হয় তখন জানি বিয়ে হয় ভাবতেই লাগে মরে যাই বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতেই লাগে মরে যাই মুখে ভাষা থাকবে না ঘরে বাতি জ্বলবে না সাথ খেলে দেবে যোজনা ভাবতেই লাগে মরে যাই এখন হয় তখন হয় কখন জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায় বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতে সুখে মরে যায় মুখে ভাষা থাকবে না ঘরে বাতি চলবে না চাঁদ ঢেলে দেবে যোজনা ভাবতে সুখে মরে যায় চিরদিনের সাথী করে কবে যে পাবো আমি তোমারে আগুন আসে জ্বালা বাড়ে একলা কাঠি ঘরে কখনো জানি কি হয়ে যায় ভাবতেই লাজে মরে যায় এখন হয় তখন হয় কখনো জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায় বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতেই লাজে মরে যায় झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले झुम्बलिका झुम्बलिका झुमा झुमाले 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 লাগে যে সুর লাগে যে ভয় নাচতে যদি দুহারাতে হয় চাওয়া পাওয়া নিয়ে জীবন সোনালি স্বপ্নে সাজায়ে ভুবন ভালোবাসার আশা করি মনটা রাখি ধরে তবু যদি ভুল হয়ে যায় ভাবতেই লাজে মরে যায় এখন হয় তখন হয় কখন জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায় বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতেই লাজে মরে যায় মুখে ভাষা থাকবে না ঘরে বাতি জ্বলবে না চাঁদ ঢেলে দেবে যোজনা ভাবতেই লাজে মরে যায়
প্রেম আর পিস্তল একসাথে চলে না, তাছাড়া পিস্তল দেখলে আমার নার্ভাস ব্রেকডাউন হয়। ও মাই সুইট ডার্লিং, আফটার দ্যাট সো অল টাইম এটা আমার সাথে থাকবেই। দাও ওটা দাও। না, না, আরে না, দাও না, না, না। আমি সিরিয়াস কি করো না তো, দাও না, দাও না, উচিত। পিঙ্কি ম্যাগজিন। আমার দেখে তুমি অবাক হচ্ছ না? তুমি যেমন কষ্ট কইরা আমার বিরুদ্ধে সব ডকুমেন্ট জোগাড় করছো, আমিও কষ্ট কইরা তোমার সিন্ধুক থেকে সব ডকুমেন্ট লয়ে আইছি। দেখো ডকুমেন্টে হাতে দেখা নিশ্চয়ই বুঝছো আমার ক্ষমতা কত বড়। অফিসার, তোমার ডার্লিং এর গায়ে হাত দিতেই কেমন তুমি চিৎকার করে উঠলা। এখন চিন্তা করো, তুমি জানা শোনো, তোমার ডার্লিং রে ছাইরা দিলাম, এটা ভালো কাম করছি। এখন তোমার বাইরামু, এই চইব খারাপ কাম। ভয় করো না, আমি তোমার জানে মারবো না। তুমি জিন্দা থাকবে, 100 বছর বাইচা থাকবে। তোমার পরিস্থিতি দেখে কথাটা মনে রাখো। খাম্বার মধ্যে কান দিয়া কি জানি শুনতেছে, খালি শুনতেছে, কিচ্ছু কয় না। আমি দেখছি। হ্যালো হ্যালো, কাম আউট কাম আউট। বাবু এক্সকিউজ মি বাটুরা, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। বাঘা কুত্তা, আমি সেই সকাল থেকে খাম্বায় কান পাইতাছি, কিছুই শুনতে পাই না। আর তুমি 1 মিনিটেই শুনতে চাও? ভাই যাবি না একটা খাবি? আমার উঠান লাগবে না, হয়ে গেল। কুত্তাটা ঘাউনা তো একজন গালি দিতে নেই। শালা সামনে দে পারে না, পিছিয়ে মারে। আর মোবাইল কে ধরতে পারলে মুখে জমা করে খাবো। হ্যাঁ লিলিপু, নাম্বার বল। 9554907। এই রিং হচ্ছে। হ্যালো, একটু সোনালী ম্যাডামকে দেবেন, বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। আচ্ছা, ডেকে দিচ্ছি। ডাকতে গেছে। হ্যালো। উফ,
ফোনটা কানে নাও না বাবা। হ্যালো হ্যালো, বলো আই লাভ ইউ। বলো আমি দুর্জয় বলছি। বলো আই লাভ ইউ। বলো বলো আই লাভ ইউ। আরে বোকা, বলো না কেন? বলো আই লাভ ইউ। হ্যালো সোনালি, আমি তোমাকে আই লাভ ইউ। তোমাকে আমার খুব ভালো লাগে। তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি এত কথা বলি উত্তর দেয় না তোরে। দাও তো। হ্যালো, দূর, এটা তো লাইন কাটা। আগের পরীক্ষায় তুমি ফেল করেছো, আজ তোমার ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় তোমাকে পাস করতেই হবে। ফাইনাল পরীক্ষায় ফেল করলে ওই হিরোইন তোমার জীবনে আসবে না, আর আমরাও তোমার সাথে নাই। নো নো নো, আগে ফেল করলেও ফাইনালে আমি ঠিকই পাশ করব। ওই যে ম্যাডাম আসছে। ম্যাডাম, কলেজে যাচ্ছেন? কেন, আজ বাস ট্যাক্সি স্ট্রাইক নেই? না, আজ সব গাড়ি চলে, কিন্তু রোদ অনেক বেশি। মনে হয় আপনি কিছু বলবেন। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব। আপনি আমাকে কি মনে করেন? কি মনে করি? আমি আপনাকে কি চোখে দেখি এই তো? জি। ভেরি গুড। দেখুন, ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকের ভাবা উচিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব ভাবি। আমি আমার ভবিষ্যৎ গড়তে চাই প্রেস্টিজের সাথে। অন্যরা তাদের ভবিষ্যৎ কিভাবে গড়বে তা আমি জানি না। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই রিকশা, আমার কলেজে যাবার সময় হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ, এই দীপু সর্দার কলেজে চলো। জি আপা। আরে 3 মার্কের জন্য ফেল করলে ম্যাডাম কি বললো? ম্যাডাম এতক্ষণ যা বললো তাতে আমি কনফিউজ হয়ে পড়েছি। আসলে ম্যাডাম যে কি বোঝাতে চাইলেন। আমি একটা কথা বলি। বল। তোমাকে দেখলে মনে হয় রংবাজ, মাস্তান। সিনেমার টিকিট ব্ল্যাক করে ছাড়ো, ভালো জামা কাপড় পরো, ভালো কাজ করো, তখন ম্যাডাম খুশি হয়ে বলবে আই লাভ ইউ। কিসের বিচি? গরম বিচি। গরম বিচি? আরে নাটার বাচ্চা, গরম বিচি বোঝো না? না, বুঝি না। বুঝলে তো আলে বিলে বাস করতাম। নো প্রবলেম। শোনো, এইভাবে বিচিটাকে জোর করে ঘষতে হবে। হ্যাঁ, কথা কম, কথা তাড়াতাড়ি বুঝা। জোর করে ঘষার পর হ্যাঁ, কেউ পাশে থাকলে হ্যাঁ, আদর করে তার মুখ ঘুরিয়ে কেমনি বুঝাবি আবার? তারপর স্ট্যান্ড আপ করিয়ে কাপড় করতেছো গুটিয়ে বাবা? এভাবে লাগিয়ে দিতে হয়। হবে না? আমাদের পাশে লাগালে হবে না। তুমি কি ব্যথা পাচ্ছ? তার বাচ্চার কুত্তা। বাচ্চা বোকাদের মতো করে না। তোরে আমি কি কইলাম আর তুই কি করলি? তুই কি সারা মানুষ? তুই যে আমার গোয়ের মধ্যে কি লাগাইলি এটা আমি কারে করবো? আর লাগুর পাবি না বাটুরা। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খোদা হাফেজ। এ দুর্জয়, এই কি অবস্থা? উপরে নিচে হোয়াইট হাউস। পুরনো জামা কাপড়ের সাথে পুরনো কাজকর্ম সব ছেড়ে দিলাম। নতুন পোশাক পরে নতুন কিছু ভাববো এখন থেকে। কিন্তু কারণটা কি? কারণ ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ চাই। তুইও ভবিষ্যতের কথা ভাব। দেখ, খামখেয়ালি ভাবে চলিস বলে আজও তোর বিয়ে হয়নি। আমি যদি এখন থেকে ঠিক মতো চলি, আমি আমার মনের মতো বউ পাবো। মা,
মা এই এতদিন তো মাম্মি মাম্মি করতে হঠাৎ আজ মা কেন? কুতুব, আমরা বাঙালি, হ্যাঁ। বাংলা ভাষায় মা ডাক কত সুন্দর। মা, নিউ পোশাক। আরে দুর্জয়, এ কি পরিবর্তন তোর? আমি ঠিক করেছি আগের মতো আর চলবো না। আমি সিনেমার টিকিট ব্ল্যাক করা ছেড়ে দিয়েছি, অন্য কিছু করে পরিশ্রম করে। মা, আমার হুন্ডাটা বন্ধক রেখে 50,000 টাকা দিয়ে একটা গ্যারেজ করব। নাম দিয়েছি মা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আমি যে বিশ্বাস করতে পারছি না দুর্জয়, তুই এত সুন্দরভাবে কথা বলছিস। এতদিন এত কথা বললাম, তুই শুনলি না। এখন তোকে কে বদলালো বাবা? আরে দুর্জয়, কি সুন্দর লাগছে, তোমাকে তো চেনাই যায় না। আমাকে ধরবি না, কাপড় নোংরা হয়ে যাবে। তুমি যাও তো মা, মেয়েদের এভাবে আসতে নেই, যাও। দুর্জয়, তোমাকে সিনেমার হিরোর মতো লাগছে। বুঝেছি, সবার নজর পড়েছে আমার ছেলের উপর। আয় ঘরে আয়, কাজল লাগিয়ে দিই। খালাম্মা, কাজল দিলে হইব না, তাবিজও লাগবো। 100 টাকা দেন, ও ফকির কাছ থেকে নিয়ে আসি। চুপ, তোকে আমি চিনি না, তোর নজর লাগবে সবার আগে। যা ভাগ, যা। খালাম্মা আমারে খালি বকাঝকা করে, আবার ভালো লাগে না। আচ্ছা আমি কিছু বকাঝকা করি? আরে বাদ দে তো, নে বিদেশি সিগারেট খা। শোন, লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে আয়। এই নে স্লিপ। লন্ডরি? হ্যাঁ। 5 টাকা সাবান দেয়া 10 দিন তো ধুইয়া পড়তা, আর এখন লন্ড্রি বলতে গেছো গা? তাও আবার আমার আনতে যেতে কইতেছ? কুতুব নিয়ে আয় তো, যা 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 না। এদিকে ডাইস, ওদিকে চাইস, তেল দিয়া ভিজিয়ে দাও। তোরা দেখিস, এবারও নান্না ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবে। কেন, ওর বিরুদ্ধে কেউ দাঁড়ায় না? দাঁড়াতে হলে সাহস লাগে, আর সেই সাহস কারো নেই। সাহস হয় না কেন? হেরে যাবার ভয়ে? দাঁড়াতেই সাহস করে না, হার জিত তো পরের কথা। আমি দাঁড়াবো। তুমি দাঁড়াবে? হ্যাঁ। কেন, হেরে যাব? তারপরও দাঁড়াবো। ওকে বোঝাবো যে ওর বিরুদ্ধে দাঁড়াবার সাহস কারো না কারো আছে। না, তোর এগেইনস্টে সোনালি নমিনেশন পেপার জমা দিয়েছে। ও লেট নিউজ, লেট নিউজ। আমি এসব আগের থেকেই জানি। আরে এগেইনস্টে অন্য কেউ না থাকলে ইলেকশন জমেই না। এই ইলেকশন 17 তারিখ না? হ্যাঁ, 17 তারিখে। হ্যালো ফ্রেন্ড, হ্যালো বন্ধুগণ, কলেজে নির্বাচনে আমি ভিপি পদে দাঁড়িয়েছি। তোমরা জানো আমি ইচ্ছা করলে এমপি ইলেকশনও করতে পারি। আমার যে ক্ষমতা রয়েছে তা দিয়ে আমি নির্বাচন ছাড়া জয়লাভও করতে পারি। কিন্তু না, আমি নির্বাচন চাই। তাই আমি আশা করব তোমরা আমার গিফটগুলো নিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ম্যাডাম, আমি ভিপি পদপ্রার্থী। আমাকে যদি 2 মিনিট সময় দিন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমার এগেইনস্টে যে দাঁড়িয়েছে সে অনেক ক্ষমতাবান, তা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু আমরা এখানে এসেছি লেখাপড়া করতে, শিক্ষিত হয়ে মানুষের মতন মানুষ হতে। তাই এই কলেজের লেখাপড়ার উন্নতির লক্ষ্যে আমরা কাজ করব। তাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভোট আমার খুব দরকার। আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবার আগে একবার চিন্তা করে দেখবেন। আপনার ভুল নির্বাচনের কারণে শিক্ষার ক্ষতি হতে পারে, এই কলেজের ক্ষতি হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
পুলিশকে বলে দেন কোনো প্রবলেম হলে আমাদের অনুমতি ছাড়া যেন কোনো অ্যাকশনে না যায়। উই অলরেডি ইনফর্ম দেম। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই নির্বাচনে 750 ভোটে নান্না সর্দারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সোনালী হায়দার। খালাম্মা, টেলিগ্রাম এসেছে আমার বড় ভাইয়ের অবস্থা ভালো না। আমি আজ রাতের ট্রেনেই দেশে যাচ্ছি, আবার কালই চলে আসব। আজকের রাতটা ঝুমকাকে আপনাদের এখানে রেখে যেতে চাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা নেই, রেখে যাও। এই মেয়েকে একা বাসায় রেখে যাবে, সেই অবস্থা এখন দেশের নেই। তুমি যাও, কোনো চিন্তা করো না, ঝুমকা আমার কাছেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝুমকা, খেয়েছো মা? হ্যাঁ, সেই কখন। তাহলে আমার পাশে শুয়ে পড়ো। খালাম্মা দুর্জয় গভীর ঘুমে, তাই না? হ্যাঁ, এখন অনেক রাত হয়েছে, রাতে মানুষ ঘুমায়, তুমিও ঘুমিয়ে পড়ো। কি রে বাবা, দুর্জয়, কি দেখে এত ভয় পেলি? খা, নে, খা খা। আরে বালাই ষাট, ওইটা কি? ঝুমকা, ওর ভাই টেলিগ্রাম পেয়ে দেশে গেছে, আর ওকে এখানে রেখে গেছে। জোরে কথা বলিস না, ও ঘুমাচ্ছে। বলো না তুমি দেবে কিনা, তাহলে আমারই কাছে এসো, সজনী আমাকে ভালোবাসো। অঙ্গ মিঠা আঙ্গুর রসে আছে ভরপুর, অঙ্গ মিঠা আঙ্গুর রসে আছে ভরপুর। বলো না তুমি দেবে কিনা, বলো না তুমি নেবে কিনা, তাহলে আমারই কাছে এসো, সজনী আমাকে ভালোবাসো। নেশা লাগালো তোমার জওয়ানি, নেশা লাগালো তোমার জওয়ানি। তুমি দিওয়ানা আমি দিওয়ানি, গলে দেব গো প্রেমের নিশানি, গলে দেব গো প্রেমের নিশানি। করো না তবে এত দেরি, যেও না তুমি লাজে মরি, তাহলে আমারই কাছে এসো, সজনী আমাকে ভালোবাসো।
আমাকে এত পাগল করো না, আমাকে এত পাগল করো না। জলে জলে রে আগুন নিভে না, দেব গো আদর তুমি ভেবো না, দেব গো আদর তুমি ভেবো না। করো না তবে এত দেরি, যেও না তুমি লাজে মরি, তাহলে আমারই কাছে এসো। সজনী আমাকে ভালোবাসো। অঙ্গ মিঠা আঙ্গুর, হে রসে আছে ভরপুর। অঙ্গ মিঠা আঙ্গুর, রসে আছে ভরপুর। বলো না তুমি নেবে কিনা, বলো না তুমি দেবে কিনা, তাহলে আমারই কাছে এসো। সজনী আমাকে ভালোবাসো। অঙ্গ মিঠা আঙ্গুর, আয় হায়, রসে আছে ভরপুর। হে! অঙ্গ মিঠা আঙ্গুর, রসে আছে ভরপুর। বলো না তুমি দেবে কিনা, বলো না তুমি নেবে কিনা, তাহলে আমারই কাছে এসো। ও সজনী আমাকে ভালোবাসো। বৃষ্টিতে ভিজে আপনার এ কি অবস্থা? আমাকে ডাকলে তো পারতেন। হঠাৎ বৃষ্টি এলো, বুঝতেই পারিনি। মা কোথায়? পাশের বাসায় গেছে। আপনার মাথা তো দেখি একদম ভিজে গেছে। মাথাটা মুছে ফেলুন। ধন্যবাদ। এই নিন। কি? খুলে দেখুন। এ তো প্যান্ট আর গেঞ্জি। হ্যাঁ, আপনার জন্য এনেছি। কাল আপনার জন্মদিন, তাই না? এগুলো কাল আপনি পরবেন। কাল আমার জন্মদিন? কিভাবে বুঝলেন? আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে দেখেছি। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো ভাবতে পারছি না। একটু বসুন, আপনাকে ড্রেসটা পরেই দেখাচ্ছি। না না, কাল আপনার জন্মদিন, কাল পরবেন, আজ না। না না না, আমি আজই পরবো। আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, কেমন লাগছে আমাকে? বিউটিফুল। আপনার হ্যাপি বার্থডেতে আমি একটা শাড়ি কিনে দেবো। বলুন, আপনার বার্থডে কবে? কি হয়েছে? আমার বার্থডে এই তো কমাস আগে গেল, আর ওই দিনই হারিয়েছি আমার মাকে, বাবাকে। কিভাবে? বাবা মারা গেলেন সন্ত্রাসীদের হাতে। মৃত্যু সংবাদ শুনে মা মারা গেলেন আমার চোখের সামনে। মা বাবাকে হারিয়ে আমি এখন এতিম। আপনি এতিম? কে বললো? আমি আছি আপনার জন্য, আমার মা আছে। দুর্জয়, নিজেকে অসহায় ভেবে কষ্ট পেয়ে কি লাভ? আজকের পর আর মন খারাপ করবে না। মনে রাখবে, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। সামান্য একটা ইলেকশনে তুই হাইরা গেলি, আমার ভাই হইয়া আমার কলজে তুই হাইরা গেলি, তাও একটা মাইয়ার কাছে। এই নান্না, এই লম্বা লম্বা চুল তোরে হারাইছে। মাইয়া গো মতন লম্বা লম্বা চুল রেখা তুই মাইয়া হয়ে গেছ। এই লম্বা চুল তুই কাট। না, আমি চুল কাটুম না। আমি ওই মায়ারে খুন করে ফেলামু, ওরে আমি কাটতে ফেলামু। চুপ! কাটাকাটি খুনাখুনি করলে কে দেখবো, কে জানবো? যে কলেজে হারছস সেই কলেজে এমন কিছু কর কইরা আমারে জানা। টাকা, আইন কানুন, পুলিশ প্রশাসন সব জান আমার হাতে। তখন অভাব কিসের তোর? যা ওই কলেজে এমন কিছু কর, আমার মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর, যা। সোনালি, আমি ইলেকশনে হেরে গেছি শুধুমাত্র তোমার কারণে। তুমি আমাকে হারিয়ে দিয়েছো।
তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই, পথ ছাড়ো। এই, আমি কোনো ফালতু কথা বলি না। তুমি সাপের গর্তে কি কি বলতে চাও তুমি? ভয় পেয়েছো? এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না। কাল সকালে ইলেকশনে অভিষেক অনুষ্ঠানে তোমাকে যখন ক্ষমতা বুঝিয়ে দেবে, তখনই সবার সেই ফাইনাল 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 ফাইনাল। নানা হেরে গেছে, অপমানও হয়েছে। এর জন্য সে হয়তো তোমার সাথে এই ব্যবহার করছে। তাছাড়া কেউ হয়তো তোমার ব্যাপারে ওকে খেপিয়ে তুলতে পারে। কেননা রেজাল্টের দিনে তো চুপচাপই ছিল, তোমাকে ফুলের মালাও দিল। ম্যাডাম, এখন আমি কি করব? ও যখন তোমাকে থ্রেট করেছে, কিছু একটা ঝামেলা করবেই। এই মুহূর্তে তোমার ওর চোখের আড়ালে থাকাই ভালো। তুমি না হয় 1 সপ্তাহের ছুটি নিও। ম্যাডাম, কাল যে অভিষেক অনুষ্ঠান, একটা কারণ দেখে আমি ওটা পিছিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? অন্ধকারে বসে আছো? না, কিছু না, এমনি বসে আছি। জ্বর হয়নি তো? না। চলো বাইরে চলো, তোমাকে আজ একটা জিনিস দেখাবো। চলো আসো, সামনে দেখো তো। কি কিছু দেখতে পাচ্ছ? ওয়েট। কি আইডিয়াটা কেমন? ভালো, ফাইন। এই কি করছ তোরা? ওস্তাদ বলেছে তাই দাঁড়িয়ে আছি। হাই শালা মোবারক, মহল্লা আগুন লাগবো। নামা নামা কইতেছি। না, নামাবে না। দিস ইজ লাভ স্টোরি। তুই এটা ফালতু লোক, তুই এসবের কি বুঝবি? দিস ইজ সাইন অফ লাভ। তোর লাভের গুষ্টি মারি ভাত। ওটা কিভাবে করলে আমাকে দেখাও না। ওয়েট ম্যাডাম, ওয়েট। দুর্জয়, চলো ঘুরে আসি, আমার ভালো লাগছে না। চলো। বের হলাম। এই আসতে চলো। দুর্জয়, ওরা সন্ত্রাসী, ওদের পিছনে দৌড়ে লাভ নেই। চলো বাড়ি ফিরে যাই। চলো। আহা, চলো তো। জ্বলছে মা। ও, বেশি ব্যথা করছে? চল হাসপাতালে নিয়ে যাই। না মা, হাসপাতালে যাব না, তার চেয়ে বরং 1 কাপ চা দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তো ওর সাথেই ছিলে, কোথায় গিয়ে ঝগড়া করলো বলো তো? 5-6 জন গুন্ডা এসে। ইয়ে মা, হঠাৎ হুন্ডাটাকে ধাক্কা মারে, পড়ে গিয়ে ব্যথা পাই। ইয়ে সোনালি, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। ইয়ে মা, আমাদেরকে 2 কাপ চা দাও না প্লিজ। বুঝেছি বুঝেছি, তুই আমার সাথে চালাকি করছিস, মনে করেছিস আমি কিছু বুঝি না। মারামারি করে এখন বলছিস হুন্ডার সঙ্গে ধাক্কা লেগেছে। আচ্ছা, গুন্ডারা তো আমার হাত ধরেছে, আর কিছু তো না। তুমি এত রাগ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়লে কেন? তোমার গায়ে হাত দিলে আমার রাগ হবে না? গুন্ডাগুলো না পালালে ওদের মেরে আমি হাসপাতালে পাঠাতাম। I love you. ওই মিষ্টি খাওয়া। একটা মেয়ে একটা ছেলে, বাউরে হ্যাঁ তো কয় কিয়া। একটা মেয়ে একটা ছেলে,
ঘরের ভেতর যখন মিলে জানলা দিয়ে উকি দিলে হায় শরম লাগে কি জানি কি দেখে ফেলে ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো গুটুর গুটুর মন দিল রে দিল আরে ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো গুটুর গুটুর মন দিল রে দিল চলো দুপুরে পার্কে ঘুরি রে তারপরে যাই হোটেল সেরাটনে চাপা মারতাছে ডিনার করব রে ডিস্কো নাচ করে কোমরেতে হাত রেখে আমরা দুজনে খরচ হোক না যত টাকা চোখের তলায় 80 টাকা তোমার কথা শুনে আজ খুশি লাগে মনে পাগল হলাম আমি হায় তোমারই কারণে ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো হায় গুটুর গুটুর মন দিল রে দিল ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো গুটুর গুটুর মন দিল রে দিল La 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 তুমি আমারি এমটিভি চ্যানেল সারা বেলা দেখবো তোমার রিমোট টিপে তুমি আমারি এগুলো আইসক্রিম ঠুসে ঠুসে খাবো তোমায় ঠোঁটে চেপে লাইফে যাই যে এমনই পার্টনার সারা বছর যাবে যে বাম্পার তোমার কথা শুনে আজ খুশি লাগে মনে পাগল হলাম আমি হায় তোমারই কারণে ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো গুটুর গুটুর মন দিল রে দিল ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো গুটুর গুটুর মন দিল রে দিল একটা মেয়ে এই একটা ছেলে ঘরের ভেতর যখন মিলে জানলা দিয়ে উকি দিলে হায় শরম লাগে কি জানি কি দেখে ফেলে ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো আহা গুটুর গুটুর মন দিল রে দিল ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো গুটুর গুটুর মন দিল রে দিল বুঝতো আরেকবার ওয়ান মোর কি তোমরা রওনা হলে? ওই যে দুর্জয় এসে গেছে। আরে ঝুমকা, তোমরা কোথায় যাচ্ছ? ঝুমকার বিয়ে ঠিক হয়ে গেছে, ও দেশে যাচ্ছে। ঝুমকার বিয়ে এত তাড়াতাড়ি? আমি গত 1 বছর যাবত বলছি বিয়ে কর বিয়ে কর, ও বলে না বিয়ে করব না, এখন আবার বলে বিয়ে করব। এরই মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটা ভালো ছেলে পেয়ে গেছি, ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবার জন্য এখন দেশে যাচ্ছি। ঝুমকা, বিয়ের সাজে তোকে কেমন দেখাবে রে? হ্যাঁ, বিয়ের খবর শুনে খুশিতে তোর চেহারা তো একদম সুন্দর হয়ে গেছে। কি রে, কথা বলছিস না কেন? নাকি হবু স্বামীর নিষেধ আছে? হ্যাঁ, কি হলো, বাচ্চাদের মতো কাঁদছো কেন? হাসি মুখে বিদায় নিতে হয়। যাই খালাম্মা, দুর্জয় আসি। আচ্ছা চল। কুতুব,
যা গ্যারেজে যা। আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারছিস না? আমি মোবারক। মোবারকিয়া তুই আলাই? এই মুখ সামলে কথা বলবি। আমি মামুলি লোক নই, আমি একজন কমান্ডো। আমার ড্রেস দেখে বুঝতে পারছিস না? এত জোড়াতাড়ি লাগাইলে বুঝুম কেমনে? আরে গাধা, এই কাপড় দিয়া মানুষ ব্যাগবা বাজার করে। ননসেন্সের মতো কথা বলবি না। আমি এতদিন কোথায় ছিলাম তুই জানো? ওই কোন সিপা সাপায় ওই আজাগায় কুজাগায়। নো, আমি এতদিন ট্রেনিং এ ছিলাম। আর্মস বানানো, বোম বানানো, এসব ট্রেনিং আমার শেষ। নাও আই এম কমান্ডার ক্যাপ্টেন। এই চাপা মারিস না। এইটা কি বঙ্গা তাবিজ? এটা তাবিজ না, বোম। এটা 1 থেকে 10 গণার মধ্যে ফুটবে। তাহলে দেখা তোর টেরাস মাটি দেখা। দেখলে দেখা না? ওকে, নো প্রবলেম। পিনটা খুললাম, 1 রাখলাম, 2 3 পজিশন নে কুতুব। ভাগতে হবে, ভাগতে হবে। 4 5। তোর টেরাস মাটি কেমন হইলো আমার একটু বুঝাইয়া কত। তুই কলি 1 হইতে 10 গড়লে তারপর ফুটবো, তার আগেই তো বুঝা গেছে। দিস ইজ টেকনিক্যাল ফল্ট কুতুব। প্রিন্সিপালকে বলে অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দিয়ে কলেজে আসা বন্ধ করে। এসব করলে আমি আমার চ্যালেঞ্জের কথা ভুলে যাব। তুমি কেন আমার উপর জুলুম করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে? নো 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 নো, আমি চ্যালেঞ্জ করেছি, আমি আমার চ্যালেঞ্জ রাখবই। এবার কলেজে নয়, তোর মহল্লায় কাল সকাল 9টার সময় আসবো এবং যে একজন রাজশাহী কি হয়েছে, অন্যজন মুখ খুলছে না। ডান্ডা সে বোম ফুটাইলো, তারে খাওয়াইতেছেন ফল ফ্রুট, আর আমারে খাওয়াইবেন ডান্ডা। আমার মিছা কথা কস? স্যার, আই এম ইনোসেন্ট বয়। ওই কুতুব্বা বোম আর ড্রেস সব আমার সাপ্লাই দিছে। আমারে কইছে যা সন্ত্রাসী কর, ডাকাতি কর, আমি আছি তোর পিছনে। এই ওকে ঠিক বলছে? তাহলে বলো, কোথায় পেলে অস্ত্র, কোথায় পেলে বোম? স্যার, ওই শালার ইতরের ইত্যাদি আপনি দেখেন নাই? আমি দেখছি, আমি জানি। আচ্ছা, আমি কি আপনার ডান্ডাটা, না মানে ডান্ডাটা ধরতে পারি? হ্যাঁ পারো। আচ্ছা স্যার, আমি কি আপনার ডান্ডাটা নিয়ে নিচে দাঁড়াতে পারি? তাও পারো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। স্যার, আমি কি আপনার ডান্ডাটা ইস্তেমাল করতে পারি? করো। আচ্ছা। যাবেন যে রেল স্টেশন? যাবো। 50 টাকা। ঠিক আছে, চলেন। এই চিঠি দেওয়ার কারণ কি? কথা বলো সোনালি, কথা বলো। আরে এত রাতে কেন তুমি আমাকে না বলে চলে যাচ্ছ, বলো। আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ? কেন সোনালি, কেন? দুর্জয়, এখনো কোনো বিপদ হয়নি, আর কোনো বিপদ হোক আমি চাই না।
তাই আমি আগে থেকে চলে যেতে চাই। আরে কেন চলে যেতে চাও সেটাই তো জানতে চাচ্ছি। দুর্জয়, কলেজে আমার একটা প্রবলেম হয়ে গেছে। প্রথম যেদিন তোমার সাথে বেয়াদবি করেছিল সেদিনই কেন তুমি আমায় বলনি? আমি ওই হারামজাদার হাত কেটে ফেলতাম। আর কয়জনের হাত কাটবে তুমি? কয়জনের হাত কাটবে তুমি? কে তোমার পাশে এসে দাঁড়াবে? পুলিশের কাছে গিয়েছিলাম আমি, পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি। সোনালি, তোমার জীবন হুমকির মুখে, অথচ আমাকে না বলে তুমি চলে যাচ্ছ। এই কি তোমার ভালোবাসা? দুর্জয়, তোমার এই ভালোবাসায় আমাকে বাধা দিয়ে রেখেছে এতদিন। তোমার ভালোবাসার কারণে এতদিন কিচ্ছু বলতে পারিনি। তুমি শুনলে নিজেকে সামলাতে পারবে না, একটা অঘটন ঘটবে। আমার কারণে তুমি বিপদে পড়ো, তা আমি চাই না। তুমি এখান থেকে চলে গেলে তোমার প্রবলেম শেষ হবে ভেবেছো? না, তোমাকে অপমান করবে বলে যখন চ্যালেঞ্জ করেছে, তুমি যে কোনো জায়গায় যাও না কেন বিপদ তোমার আসবেই। কাল সকাল 9টায় শয়তানের বাচ্চাদের আসতে দাও। তোমার গায়ে হাত দেবার আগেই ওই কুত্তার বাচ্চার লাশ পড়বে। দুর্জয়, আমি সব শুনেছি। তুই আমার সন্তান হলে এখন যা বললি তা করে দেখাবি। আমি তোকে বলেছি কারো উপর জুলুম করবি না, কিন্তু কেউ জুলুম করলে তুই তাকে ছাড়বি কেন? এই মেয়ের ইজ্জত বাঁচাতে তোর যদি জেল হয় আমি দুঃখ পাবো না। আমি বুক ফুলিয়ে বলবো আমার সন্তান এদেশের সন্ত্রাসীদের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছে। মা, কাঁদে না মা, তোমার জন্য আমি আছি, আমার ছেলে আছে। পুলিশের গাড়ি কেন? দুদিন আগে আমি থানায় কমপ্লেন দিয়েছিলাম, তাই এসেছে হয়তো। তুমি এখানে থাকো, দরকার হয় ওরাই আসবে। তোমার নাম দুর্জয়? হ্যাঁ, আমার নাম দুর্জয়। তোমার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? একটি মেয়েকে ভয় দেখিয়ে জোর করে তুমি আটকে আমাকে ছেড়ে দিন। স্যার, আপনি গাড়ি ঘুরিয়ে মহল্লায় চলেন, না হয় আমাকে যেতে দিন। নান্না সর্দার মেয়েটা সর্বনাশ করে ফেলবে স্যার। মুখ বন্ধ কর, নইলে থানায় নিয়ে আজ তোর মুখ বন্ধ করবো। গায়ে হাত দেবে না। এই বুড়ি, যা দূরে দাঁড়িয়ে মজা দেখ, এর মধ্যে তুই আসবি না। কেন আসবো না? আমার ছেলের সাথে ওর বিয়ে হবে, ও আমার বৌমা। সোনালি, ঘরে যাও তুমি। আমি বলছি ঘরে যাও। Get him! বাবা, আমি তোমার মায়ের মতো। একটা মেয়ের ইজ্জত নষ্ট করো না, নিজের বোন মনে করে ছেড়ে দাও। এই, চলবি কিনা বল? না, আমার জান চলে গেলেও আমি এখান থেকে সরবো না। চলবি না? এই!
আলী বারবার ঘরের ভেতর ঢোকে, ঘরটা জ্বালায় দে। যেতে দে। ওকে আধা ঘন্টা আটকে রাখার কথা ছিল, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। এই বুয়া অরেঞ্জ আর কি হবে? এই এসো তোমরা। নান্না! হ্যালো পুলিশ হেডকোয়ার্টার, হ্যালো পুলিশ হেডকোয়ার্টার।
একটা জুলুম হয়ে গেল, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আপনারা কেউ বাধা দেবার সাহস পেলেন না? হ্যাঁ, আরে ওরা 10 জন থাকলে আপনারা তো 100 জন ছিলেন, ওরা 100 জন থাকলে আপনারা তো 1000 জন ছিলেন। কেন পারলেন না? কেন পারলেন না দুটো জীবন বাঁচাতে? কেন? কারো ঘরে আগুন লাগলে আগুন নেভাতে সবাই এগিয়ে আসে, কারণ কারণ সেই আগুন যেন নিজেদের ঘরে না লাগে। কিন্তু কিন্তু আপনারা কেন এগিয়ে এলেন না আমার মাকে বাঁচাতে? কেন এগিয়ে এলেন না একটা অসহায় মেয়েকে বাঁচাতে? ভয়, হ্যাঁ, ভয় কেউ এগিয়ে এসে সাহস পেলেন না। আরে আপনাদের এই ভয়ের কারণে দেশে আজ মাস্তানের রাজত্ব কায়েম হয়েছে। মাস্তানের হাত থেকে কে বাঁচাবে? কে? পুলিশ? না, পুলিশ কখনো মাস্তান ঠেকাতে পারে না, কারণ পুলিশ মাস্তানদের টাকায় আরাম আয়েশে জীবন যাপন করে। আরে মাস্তান ঠেকাতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আরে সবার দায়িত্ব দেশকে মাস্তান মুক্ত করা, দেশকে সন্ত্রাস মুক্ত করা। যদি মাস্তান ঠেকাতে না পারেন তাহলে আজ আমার ঘরে যা হয়েছে কাল আপনার ঘরে তাই হবে। এখনো সময় আছে, সবাই মিলে এক হও, এক হয়ে ঠেকাও মাস্তান, বাঁচাও দেশ। হত্যা করেছে। এই ঘটনায় জনগণ আনন্দের বিজয় মিছিল বের করেছে, কারণ নানা সরকারের সন্ত্রাসী কার্যকলাপের কাছে সকলে এতদিন জিম্মি ছিল। পুলিশ ঘটনার নায়ক। আমি তোরে বাইরে 1000 টুকরা করতে পারি, কিন্তু তোরে মারুম না। তুই যেভাবে আমার বাইরে পাবলিকের সামনে পুরায় মারছস, ঠিক সেইভাবে তোর আমি পাবলিকের সামনে পুরায় মারুম। পাবলিকের মন থেকে যে ডর ছুটে গেছে, আমি সেই ডর আবার ঢুকামো, নইলে এই দেশে রাজত্ব করতে পারুম না। ওই অফিসার, কাল কোর্টে নেওয়া যাওয়ার সময় দিবি, থানায় রিপোর্ট করবি পুলিশ মাইরা ভাগছে, বাকিটা আমি দেখবি। আর শোন, পরে রাইতে ঘুমাইবার দিবি না, সারা রাত গরম পানি দিবি, লবণ দিয়ে গরম পাবি। ওসি সাহেব, আমরা খেয়ে আসি, খেয়াল রাখবেন সারা যেন না মরে। যাও, তাড়াতাড়ি চলে এসো। আপনি কি করলেন সর্দার? কি করলি তুই? না মানে ভুল হয়ে গেছে। আমার কাছে কোনো ব্যাড নিউজ নিয়ে আবি না। পুলিশ কাস্টডির থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল, এইটা আবার কোন গেরিলা বাহিনী? এরা কারা? এরা কারা? সোনালি? হ্যাঁ, আমি মরিনি, এদের বদলতে আমি বেঁচে গেছি।
অফিসার আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন ঘরে আগুন লাগিয়ে আমার চেয়েছিল। আগুনে পোড়া লাশটা? আমার চারিদিকে যখন আগুন জ্বলছিল তখন হঠাৎ ঝুমকা, তুমি? হ্যাঁ মা, আমি সন্ত্রাসী আমি ঘর করবো না বলে চলে এসেছি, কিন্তু আপনার কি অবস্থা? ওরা আপনাকে মেরে ফেলবে আম্মা, আমি চলো না। ব্যাস, এভাবেই আমি ঝুমকার জীবনের বিনিময়ে বেঁচে গেলাম। যা যেমনে পারস, যেখান থেকে পারস, ওরে জিন্দা অথবা মুর্দা হাজির করবে আমার সামনে। যা। এরা কারা জানো? তো আমার মতো সবাই দীপু সর্দার দ্বারা ক্ষতিগ্রস্ত। উনি জাক্কা সুলতান। পোস্টমর্টম রিপোর্ট ভুল দিতে বলেছিল, কিন্তু সে দেয়নি বলে তার 2 হাত কেটে ফেলেছে। উনি অ্যাডভোকেট বাদল। দীপু সর্দারের শত শত কেসের মধ্যে শুধু একটি কেস দিয়ে মুভ করেছিল। ওর বাসায় ঢুকে দীপু সর্দার ওর স্ত্রী, পুত্র, কন্যা সহ সবাইকে মেরে ফেলে ওকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। উনি ইন্সপেক্টর চন্দ্রশেখর, উনি ফারুক, উনি আমার দুনির পরিতোষ। এরা সবাই পুলিশের খাতায় মৃত। ওদের ডেথ সার্টিফিকেটও লেখা হয়ে গেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এরা সবাই বেঁচে যায়। আর এই হচ্ছে মিজান, যাকে সে এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখানে যারা আছে তাদের সবারই তোমার মতো আমার মতো অবস্থা। এত লোকের মাঝে একজনে কি ছিলেন না ওই শয়তান দীপু সর্দারকে মেরে ফেলার মতো? আরে ওকে মারা তো 1 সেকেন্ডের ব্যাপার, জাস্ট একটা বুলেট খরচ করব। তাই করলেন না কেন? কেন ওই দিনে মেরে ফেললেন না? তাহলে তো আমি এবার মাকে হারাতাম না, এরাও এত ক্ষতিগ্রস্ত হতো না, এতগুলো জীবন আজ বিপন্ন হতো না। কেন ওকে মারলেন না? কেন? আমি একটা বিচার কমিশন বানিয়েছি। এখানকার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ওকে জিন্দা রাখতে হবে। ওকে মারা যাবে না, ওকে জিন্দা রাখতে হবে। আইন কানুনের মধ্য দিয়ে ওর বিচার চলবে। এই হচ্ছে দীপু সর্দারের নিজস্ব পেট্রোল পাম্প। এই হচ্ছে তার শপিং কমপ্লেক্স। এই হচ্ছে তার স্টিল ফ্যাক্টরি। উপরের সাইনবোর্ড এক, ভেতরের কাজকর্ম আরেক। এর ভেতরে কি তৈরি হয় তুমি জানো? ফেন্সিডিল, গাঁজা, কোকেন, হিরোইন, নকল ওষুধ, জাল টাকা। এসব পুলিশ জানে, মন্ত্রী জানে, দেশের সরকার জানে। টিপু সর্দারের জুলুমের পতাকা আর সারা দেশে উঠছে। ওর জুলুমের পতাকা নিচে নামিয়ে ওকে সবার সামনে নিয়ে আসবো। এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের যুদ্ধ। বিশ্বাস হয় না? যাকে তুই মেরে ফেলেছিলি, আর সেই আমি তোর সামনে দাঁড়িয়ে। ইচ্ছে করলে আমি তোকে এখন এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু না, মারবো না। তোর ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য সব যেমন ধ্বংস করে দিয়েছি, ঠিক তোকেও একদিন ধ্বংস করে দেব। কানুন প্রশাসনকে ব্যবহার করে তুই দেশে মাস্তানের রাজত্ব কায়েম করেছিস। মাস্তানির আজই শেষ দিন। কামদূত হয়ে আসবো। যা,
কাল সকাল 9টা পর্যন্ত তোর জীবন ভিক্ষা দিলাম। ওই কুত্তার বাচ্চা দুর্জয় আর বিপ্লবকে খুঁজে বাই করতে পারলেন না? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু একটু আগে ওই দুই শুয়ারের বাচ্চা আমার তৈরি থ্রেট করছে, কাল সকাল 9টায় আমার বাড়ির সামনে শেষ করে দিব। এখন আপনি আমার বাড়ির চারদিকে পুলিশ ঘেরে দেন আর অর্ডার দিয়ে দেন, আমার বাড়ির সামনে যারে দেখা যাব তারে দেখা মাত্র গুলি করব। নেন, অর্ডার দিয়ে দেন। স্যার, আমি ওসি গোলাম মাওলা বলছি। শোনো গোলাম মাওলা, দীপু সর্দারকে তার গোডাউনে নিয়ে চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে রাখবে। দিস ইজ মাই অর্ডার। মনে রাখবে, দীপু সর্দার এদেশের একজন ভিভিআইপি পার্সন। আমি ছোটবেলার থেকে করি 2 নাম্বারি কাম, আরে থানা পুলিশ কে না জানে এই মাস্তানের নাম। ঢাল তোরা ঢাল, বোতল খুইলা মাল, নেশায় পাইছে আমায় নেশায় পাইছে। আমি ছোটবেলার থেকে করি 2 নাম্বারি কাম, আরে থানা পুলিশ কে না জানে এই মাস্তানের নাম। বোমা বাজি পড়ে যত লাশ, আমি যে নাটের গুরু করি সর্বনাশ। হয় যত বোমা বাজি পড়ে যত লাশ, আমি যে নাটের গুরু করি সর্বনাশ। আমি কাউরে ডরাই না, সবাই আমায় ডরায়, কার এমন বুকের বাটা আমারে ঠেকায়। আমি ছোটবেলার থেকে করি 2 নাম্বারি কাম, আরে থানা পুলিশ কে না জানে এই মাস্তানের নাম। আসে ভাইরে যখন যে সরকার, তারে যে সাইজ করা আমারই কারবার। এই দেশে আসে ভাইরে যখন যে সরকার, তারে যে সাইজ করা আমারই কারবার। জমা খরচ দেই না, সবাই করে সেলাম, আমার কাছে জিম্মি সবাই হুকুমে করলাম। আমি ছোটবেলা থেকে করি 2 নাম্বারি কাম, আরে থানা পুলিশ কে না জানে এই মাস্তানের নাম। ঢাল তোরা ঢাল, বোতল খুললা মাল, নেশায় পাইছে আমায় নেশায় পাইছে। আমি ছোটবেলা থেকে করি 2 নাম্বারি কাম, আরে থানা পুলিশ কে না জানে এই মাস্তানের নাম। গোলাম মাওলা, ইয়েস স্যার। সিকিউরিটির কি অবস্থা? বেহুলা লক্ষিন্দরের ঘরে ফাঁক ছিল,
আমি গোলাম মাওলা, আমি আমার কাজে কোনো ফাঁক রাখিনি। গুড। বাবা টাইম বাবা, ওই শালা দুইটা অরিজিনাল মাদার ফাকার আইলো না, খামাখা তুমগো পুলিশ গো কষ্ট দিলাম। চলো খাওয়া দাওয়া করি, চলো চলো চলো। ওই ডিআইজি গুলি করতে পারে না, কর। ডোন্ট ফায়ার। আমি না বলা পর্যন্ত কেউ গুলি করবে না। তোকে বলেছিলাম যেখানেই থাকিস ঠিক সময় মতো তোর জমদূত হয়ে আসবো। দেখ ঠিক সময় মতো হাজির। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। ওই অসি গোলাম মাওলা, তুই না কইলি কি বেহুলা লক্ষিন্দর ছিদ্রিমিদ্রি, এখন তো সব ভিড়তে। খামাখা তগরে টেকাটা পালছি, এখান থেকে বাঁচা পারলে আগে তগ দুইটার আমি হাড্ডি গুড্ডি এক করুম। দেখলেন ডিআইজি সাহেব, একজন সন্ত্রাসী আপনাদের সাথে কি ব্যবহার করছে, অথচ তারই প্রোটেকশনের জন্য আপনি থানা থেকে সমস্ত পুলিশ এনে এখানে মোতায়েন করেছেন। ডিআইজি সাহেব, আপনাদের সহযোগিতা পেয়ে ওরা দেশে জুলুমের রাজত্ব করে যাচ্ছে। ডিআইজি সাহেব, আপনি কি জানেন না এই টিপু সর্দার কিভাবে একের পর এক অপরাধ করে যাচ্ছে? এই টিপু সর্দারের কারণে আপনাদের একজন সাহসী অফিসার বিপ্লব আজ বিদ্রোহী বিপ্লব হয়েছে। সে যে কোনো সময় আপনাদের মতো অসৎ পুলিশ অফিসারদের উপর আগ্নেয়গিরি লাভার মতো থাবা দিতে পারে। ডিআইজি সাহেব, আপনি আপনার ফোর্স উইথড্র করে চলে যান, নয়তো এখন আপনার চোখের সামনে এক রক্তক্ষয়ী সংগ্রহ হবে। কিন্তু তোমাকে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে খুন করার সুযোগ দিতে পারি না। না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে জানে মারবো না। শুধু জনগণের সামনে আমি ওর আসল চেহারাটা তুলে ধরব। বাইরে হাজার হাজার জনগণ অপেক্ষা করছে, আমি শুধু এটুকু প্রমাণ করব, যাকে এতদিন সবাই সাহসী ভয়ঙ্কর সন্ত্রাসী মনে করত, আসলে সে কত দুর্বল ভীতু কাপুরুষ। স্যার, আপনার পুলিশ ডিসমিস করুন। ইয়াং ম্যান, তোমার সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু তোমার মাঝে যে শক্তি, সাহস আর দেশপ্রেম দেখলাম তাতে আমি অভিভূত। আর আমার কৃতকর্মের জন্য আমি নিজেকে বড় লজ্জিত অপরাধী স্বীকার করছি। আমি আমার অপরাধের শাস্তি মাথা পেতে নেব। আমি এতদিন অনেক অপরাধ করেছি, আজ এই সন্ত্রাসীকে তোমার হাতে তুলে দিয়ে শেষ অপরাধ করে যাচ্ছি। অল পুলিশ ডিসমিস। ডোন্ট মুভ। তুই যেতে পারবি না, তুই পুলিশের মধ্যে পড়িস না। ওই ডিআইজি, বেইমানি করলি। সরি। কামটা কিন্তু ভালো করলি না। তুই ভাবিস না আমি শুধু তোর ভরসায় চলি। সিভিলে যাগো দেখলি ওরা তোর সাদা পুলিশ না, আমার বাহিনী, আমার বাহিনী। ওই তোরা কই?
ওই তুই ডিআইজি রে কইছস আমার মারবি না, তোর যদি বাপ একটা হয় তাইলে আমার মারবি না, আর যদি বাপ দুইটা হয় তাইলে মার মার, দুই বাপের বলাইলে মার। যা ভাগ, কিন্তু আবার আমার সামনে আসিস না, তখন কিন্তু এই কসম তোকে আর বাঁচাতে পারবে না। যা ভাগ। দেখ শয়তানের বাচ্চা, তোর মৃত্যুই আবার তোকে আমার কাছে টেনে নিয়ে এসেছে। আরে তোমরা ওই মুবারকের কুকর্মের খেসারত দিতে গিয়া জেল খেতে আইছি। আমি কুমিল্লা জেলে, আর আমি আসলাম রাজশাহী জেলে। যা হয়েছে সব ভুলে যা, এখন থেকে ভালোভাবে জীবন যাপন করবো। কেমনে জীবন যাপন করুন কথা ভাইজান, এটি তো বোঝা যায় আপনার ওটা হয়ে গেছে। আম গোটার কি করলে? আরে হবে হবে, তোদেরও বিয়ে হবে।